আসসালামু আলাইকুম। সুপ্রিয় নার্স ভাই ও বোনেরা, আমাদের বর্তমান যেই এক দফা দাবি নিয়ে যে আন্দোলন চলছে, সেটা নিয়ে দু একটি কথা বলা খুব জরুরি বলে মনে করছি। একটি হচ্ছে যে আমরা কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদ গঠন করা হয়েছে। এখান থেকে মূলত আন্দোলনের যে সিদ্ধান্তগুলো সেগুলো নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তগুলো সারা দেশে বাস্তবায়ন করা হবে প্রত্যেকটা উপজেলা, জেলা হসপিটালগুলোতে, মেডিকেল কলেজ হসপিটালগুলোতে। এখন কথা হচ্ছে যে এই ইনফরমেশন বা এই সিদ্ধান্তগুলো একটা চেইনের মাধ্যমে সঠিক তথ্যটা যদি আমাদের প্রান্তিক পর্যায়ে না পৌঁছায়, তাহলে একটি মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা আন্দোলনের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের ট্রু ইনফরমেশনটা আমাদের একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে, আর এটার জন্য আমাদের কেন্দ্রীয় নার্সিং সংস্কার পরিষদের পাশাপাশি জেলা এবং উপজেলা লেভেলের কমিটি খুবই প্রয়োজন। অর্থাৎ কেন্দ্র থেকে যেই সিদ্ধান্তটা আসবে সেটা জেলা পর্যায়ে যাবে এবং জেলা উপজেলার সাথে সমন্বয় করে আন্দোলনটা চালায় নেবে। তো এই জন্য খুব দ্রুত প্রত্যেকটা জেলা কমিটিগুলো খুব অতি দ্রুত করা প্রয়োজন এবং সেই পাশাপাশি উপজেলাতে যারা আছেন উপজেলায় একটি কমিটি গঠন করা প্রয়োজন। উপজেলা জেলার সাথে কমিউনিকেশন করবে এবং জেলাগুলো কেন্দ্রের সাথে কমিউনিকেশন করে একটি সুষ্ঠু সুন্দর একটি আন্দোলন যদি আমরা উপহার দিতে পারি এবং আমরা যদি সেটা কন্টিনিউ করতে পারি, আশা করি আমাদের আন্দোলন সফল হবে। আর যদি আমরা মিস ইনফরমেশন পাই এবং সেটা আমাদেরকে ক্ষতি করবে এবং আমাদের আন্দোলনটা নস্যাৎ হতে পারে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রত্যেকটা আন্দোলন চালিয়ে নেবার জন্য অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া আমাদের আসলে প্রতিদিনের যে কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা অত্যন্ত দূরহ হয়ে পড়বে। সেজন্য কেন্দ্র থেকে হয়তো একটি নির্দেশনা যাবে যে অর্থ কীভাবে কালেকশন হবে এবং সেটা কীভাবে ব্যয়ভার বহন করবে। তো এখানে আমি যেটা গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে আমাদের যেই অর্থ উঠবে সেটা যেন একজন প্রত্যেকটা কেন্দ্র অথবা হচ্ছে জেলা কমিটি অথবা উপজেলা কমিটি যেই প্রত্যেকটা জায়গাতেই একজন নিষ্ঠাবান সৎ মানুষকে যেন অর্থের দায়িত্বটা দেওয়া হয়, যিনি সমস্ত আয় এবং ব্যয়ের হিসাবটা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে রাখার চেষ্টা করবেন। কারণ আমরা জানি যে অর্থ এমন একটা জায়গা যেখানে আসলে আমাদের প্রশ্ন করার সুযোগ বেশি থাকে। মানুষ এই জায়গাটাতে দুর্নীতি বেশি খোঁজার চেষ্টা করে এবং এখানে ট্রান্সপারেন্ট যদি না থাকে, হিসাব নিকাশ যদি স্বচ্ছ না থাকে, তাহলে সেই জায়গাটা থেকে দুর্নীতির একটা প্রশ্ন চলে আসে এবং সেটা আমাদের জন্য খুব ভয়াবহ হবে। তো সেই জন্য একজন সৎ মানুষকে এই দায়িত্বটা দেওয়া উচিত প্রত্যেকটা কমিটিতেই, যারা কিনা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে হিসাব নিকাশ লিখিত ডকুমেন্টের মাধ্যমে সেটার আয় ব্যয় হিসাব রাখবেন এবং সেটা সাধারণ নাগরিকদের মাঝে সেটা একটা নির্দিষ্ট সময় পর তার একটা হিসাব প্রদান করবেন, যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায় এবং সাধারণ নাগরিকদের যে আস্থার জায়গাটা সেটা যেন বিনষ্ট না হয়। এই দিকটা আমাদের খেয়াল করা খুবই জরুরি। ধন্যবাদ।